চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী সুকুমার রায়ের পুতুলের ভোজ। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প পুতুলের ভোজ। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কি না তার ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালা বাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে। আজ চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে, পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোট দাদা, তার কিনা 4.5 বছর বয়স, তাই সে বলে, পুতুলেরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে খালি বলে, পুতুলেরা সব পারে। কে বললো পারে না? কে বললো যে কোনোদিন তারা কথা বলে না, কোনোদিন খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মামা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো। তা না হলে খুকি জানলো কি করে যে তার অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাব দিতে পারে না, তাই সে পোকা মেয়ে, হাঁদা মেয়ে বলে মুখ ভেঙচিয়ে চলে যায়। এবার খুকি গেল তার মায়ের কাছে নালিশ করতে। মা সব শুনে টুনে বললেন, সব সময় সকলের কাছে কি পুতুলেরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে, সেদিন তোর ছোটটাকে ডেকে দেখাস, বুঝলি? খুকি বললে, আজকে যদি ওরা জেগে ওঠে খাবার খেতে থাকে তখন কি মজাই না হবে, বলো বলো মা। আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতে পেতাম তাদের, তাই না বলো? সেই একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করছিল, নইলে ওই খাট থেকে পড়লো কেন? আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে শুয়ে থাকবো। হ্যাঁ, ঠিক আছে মা? পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর তার ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনি সব আশ্চর্য আশ্চর্য জিনিস। রাতে শোবার আগে খুকি তার পুতুলদের ছেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো। তারপর বলে দিল, এই দেখ, খাবার টাবার রইল, রাত্রে উঠে খাস, কেমন? কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব ভালো করে বলে দিয়ে তারপর দুষ্টু পুতুলটাকে খুব করে বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। আর যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমনির জুতোর কাছে, ঘরের কোণের ছবির বইগুলোর কাছে, পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণ পরিচয়ের পাতা খেয়ে দেখলো, ভালো লাগে না। জুতোর ফিতেটা চিবিয়ে দেখলো, তার মধ্যেও কোনো রস নেই। টিনের পুতুলটাকে একবার কামড়িয়ে দেখলো, ও বাবা কি শক্ত! এমন সময় হঠাৎ অন্ধকারে তাদের চোখ পড়ল, আরে টেবিলে সাজানো ওসব কি রে? দৌড়ে চেয়ার টেবিল উল্টিয়ে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বলল, কিচ 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 কিচ।
তার মানে, ওরে ওগো শীঘ্রই এসো দেখে যাও। অমনি টিপ টিপ টুপ টাপ ট্যাপ ট্যাপ থপ থপ করে সেই রকম আরো একটা সেখানে এসে হাজির হলো। ঠিক সেই রকম লোমে ঢাকা ছেই রং, সেই রকম সরু লম্বা লেজ, আর সেই রকম চোখা চোখা নাক, আর মিটমিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ তখন আর ধরে না। এটা কি সুন্দর, ওটা কি চমৎকার, এমনি করে দেখতে দেখতে যত খাবার ছিল সব চেটে পুটে শেষ। এবার সকালবেলায় খুকি উঠে দেখলো, ওমা কি আশ্চর্য, সব খাবার খেয়ে শেষ হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠলো, কখন যে খেলো, আর কখনই বা আবার ঘুমোলো, সে কিছুই টের পায়নি। খেয়েছে খেয়েছে, সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে তার মা, বাবা, ছোটদা, বর্তা, বাড়ির সবাই তখন ছুটে এসে হাজির। ব্যাপার দেখে খুকির কথা শুনে সবাই বলল, তাই তো, কি আশ্চর্য। খালি ছোটদা বলল, তা বই কি, ও নিজে খেয়ে নিয়ে এখন বলছে পুতুল খেয়েছে, দেখো তো কি অন্যায়। কিন্তু আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন। কিন্তু সে কথা খুকিকে যদি বলো, সে কখনো তোমার কথা মোটেও বিশ্বাস করবে না। শুনলেন আজকের গল্প, শ্রী সুকুমার রায়ের পুতুলের ভোজ। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।